আমার কথা হয়েছে শোনা, আমি তোরে কই, আমার আডে যে দোকানটা আছে হ্যাঁ নে বইয়া তুই হ্যাঁ এটার সামনে তুই বইয়া সুপারি ব্যাস পান বা সব খালি একটা কথা দাদা, তোর বউর বোটটা, তোর হালির বোটটা, তোর হালার বোটটা, এই চারটে বোট ভাই হিসাবে আমার কিন্তু দাবি আছে শোনা। বাইরে একবার দিয়ে দেখ, একবার, সারা জীবন তো মানুষের দেশ বেটা, এবারে দোকান তুই চালাইস বেটা, সমস্যা কি? আমি মানিক কইছি রে, কোনোদিন কি ক্ষতি করছি বেটা? যখন যা কইছে বেটা হোনার তো চেষ্টা করছি, অন্যর আন্ডারে থাকতে হয়তো পারি নাই, এখন নিজের আন্ডার আইতেছে না। আরে বেটা একটু দোয়া করিস, তোর চারটে বোট দাদা একটু রাহিস শোনা। হ্যাঁ এই এদিকে দেখ, ফোন বন্ধ কর, ফোন বন্ধ কর। আমি তোর পর কথা ভাই ভাই কার লাগে কথা কর। হ্যাঁ ভাই ভাই কি ঘটনা কি তোর? কি কি মানে কি ঘটনা কি? হ্যাঁ কদে কি ঘটনা আমি তো কইতে পারি না। ঘটনা কি বোঝো নাই তুই? না। হ্যাঁ তুই যাও না কা? কোথায় যাই না? চেয়ারম্যান বাড়ির আশেপাশে তোরে দেখি না কি লাগিয়া মানিকা, তুই কোথায় কোথায় থাও? ঘটনা কি? তুই ও বাড়িতে যাও না কা? ও বাড়িতে যাও না কা? ক শিগগির ক। ভাই আমি তোমার একটা কথা কইতেছি, তুমি আমার হুতে হুতে কিন্তু চাচ্ছে আছো। শোনো, আমি এখন একটা বৈধ নমিনেশন প্রাপ্ত মানুষ। কি কি বৈধ নমিনেশন প্রাপ্ত মানুষ এই গ্রামে আমি এখন কোনো অবৈধ মানুষের সাথে, অবৈধভাবে, অবৈধ কাজের সাথে, অবৈধ বাড়ির সাথে, অবৈধ কোনো নেতা নেত্রীর সাথে আমার অবৈধ সম্পর্ক রাখা সেটা এখন বৈধ হবে না, কারণ গ্রামের লোক আমারে এখন বৈধ করছে। হে খারাপ ঘুরবি না, এদিক মোর দিক চাইয়ে কথা কো। মানেটা কি? মানে হয়েছে যে আমি অবৈধ কোনো কাজ কামের সাথে, অবৈধ কোনো মানুষের সাথে অবৈধভাবে আমি অবৈধ মেলামেশা করতে পারবো না, সেটা আমার জন্য বৈধ না। ওরে মানকা, তাহলে তোর কথায় আমি কি বুঝলাম এইটা যে ওই চেয়ারম্যান বাড়ি অবৈধ, চেয়ারম্যান অবৈধ, চেয়ারম্যান বাড়ির সব লোক অবৈধ, তার মানে আমি অবৈধ, সবাই অবৈধ, আর তুই একলা বৈধ হয়ে গেছো। শোনা দাদু কি? তুমি উত্তেজনা দেখাইতেছো কারণ দাদু শোনো, সেটা হচ্ছে যে এখন মনে করো সবাই আমারে বৈধভাবে দেখতেছে, মানে বৈধ নমিনেশন আমি পাইয়ে গেছি, এখন মানুষজন আমার ভাবে হুমড়ে খাইয়ে পড়ছে যে তুই এত ভালো হয়ে গেছিস, তুই আসলে একটা ভালো ছেলে। এই মুহূর্তে দাদা তুমি কও, অবৈধ কোনো মানুষের সাথে অবৈধভাবে অবৈধ মেলামেশা করে এই বৈধতা আমি হারাইতে পারি? দাদু তুমি তো আমার ভাই, আমি তোমার লাগে দুঃখের কথাটা শেয়ার করছি, এর লেগা আমার কার প্রতি কোনো কিন্তু আক্রোশ নাই। শোনা বেইমানের বেইমান, তুই এত বড় শয়তান। আচ্ছা তুই ইলেকশন করবি, তাতে তো কোনো সমস্যা নাই, তুই চেয়ারম্যান বাড়ির ওখানে যাও না কে? সেকেন্ড চেয়ারম্যান কি তোর মারবে হেললে গিয়া? না মারবে না, আর মানুষ তোকে থাকে না, তারপর তো কইবে যে এই পোলাটারে মনে করছিলাম বৈধ হয়ে গেছে, আনতে অবৈধ লাগে আবার সম্পর্ক আছে, এর লেগে আমি যাই না। ঠিক আছে, সেকেন্ড চেয়ারম্যান মারবে হেললে তুই যাবি না? হ্যাঁ হেললে যাবি না, তো মুই তোরে মারবো। আর তুমি ভাই তুমি মারো তোর এত বড় সাহস, তুই আমারে না জানাই তুই এককালে খুমা মুমা চেঞ্জ করে হারাম কইলাম। ফাজিলের ঘরে ফাজিল, হ্যাঁ তুই বৈধতা মারাও, বৈধতা? এই তাহলে আমি একটা কথা কই, কান খুলে শুনিয়ে রাখ, তুই মেম্বার ইলেকশন করবি না? হ্যাঁ বৈধতা ইলেকশন করবি না? স্বতন্ত্র তুই বৈধ, গ্রামের মানুষকে বৈধতা ফুটাইছো না? তাহলে আমি তোর একটা কথা কই, এই বাদল বৈধভাবে কিছু কাজ করবে, বৈধভাবে তোর বিরুদ্ধে কাম করবে, গ্রামের মানুষের কাছে সবাই জানাইবে যে এই মানকে এত বড় বেইমানের বেইমান, কত বড় নিমুখ হারাম, সে চেয়ারম্যান বাড়ি নুন খাইছে, আজীবন চেয়ারম্যান বাড়ি টাকা পয়সা বড় হয়েছে, নিজের তলফিটা ভারী করছে, সেই সেকেন্ড চেয়ারম্যানের লাগে যে বেইমানি করতে পারে, তা আপনাকে লোকে কি করবে? আপনারা জনগণ, আপনারা এই সমাজ আপনাকে লোকে কি করবে? আপনাকে লোকে যত কথাবার্তা দিতে আছে সব মিথ্যা, সব ভুল, সব বেইমান। যদি বেইমানি করি আমি পাল ছাড়বো না। শোনা ভাই আমার ভাই আমার লক্ষ্মী আমার শোনা, আমি তোমার একটা কথা বলি শোনা, আমার বিষয়টা হচ্ছে কি তুমি এইভাবে করো না, তুমি শোনা আমার দুইটা ভোট কাটলে আমার কিন্তু শেষ, তোমার কথা মানুষ শুনবে, তোমার কথা জানবে, তুমি আমার কিন্তু বড় ভাই, আমি মানিক সারা জীবন যা করছি ওই আমার ভাই কেটা বাদল ভাই, আমি কিন্তু বলছি না, আমি তোমার কথা শুনতে চলছি, সবকিছু করছি, এই সময়টা আটের মধ্যে আমার আর এইটা বাইক আমি বহুত কষ্টে বইতে হয়েছি ভাই, আশপাশে তো কেউ নেই, তোমার লাগে আমার একটা কথা, সেটা হচ্ছে দাঁড়াও আগে তোমার লাগে আমি মোবাইল আউলাইয়া গেছো? না তোমার হাতে অসুবিধা না, আমার সম্পদ তোমার কাছে, কোনো সমস্যা নাই, দাঁড়াও। কি মোবাইলে কি? মোবাইলে কিছু না মিয়া, এই টুন করে একটা আওয়াজ এসে তো তোমার মোবাইলে, চেক করে দেখো। কি 500 টাকা কিসের? আরে 500 টাকা কিছু, তুমি চা খাইতে যাবা না আডে, এইটা মানিক তোমার ছোট ভাই তোমার চা খাইতে দিচ্ছে, ওটা কোনো টাকা না, ওটা হিসাবে ধরবো না, ছোট ভাই বড় ভাই চা খাইতে দিচ্ছে, তুমি আডে যাইয়া
একটা চা লবা একটা পান লবা সুন্দর করে খাইয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আবার আর হন তোমার একটা কথা কই ভাই না মাঝখানে আমার একটু কথা আছে বল তুই 500 টাকা দিয়ে আমার কিনতে চাস আমার ভাইরে 500 টাকা কেনু এত নেবো খারাপ আমি না তুই 500 টাকায় বৈধ হইয়া যামু তোর দ্বারে না ভাই ওটা আমি পান খেতে দিচ্ছি শোনা ভাই আমার বিশ্বাস করে পান খেতে দিচ্ছি খালি চা খাইতে দিচ্ছি তোমার লগে আমার একটা গোপন একটা কথা আছে কি হিসাবটা বরাবর আমি মানিক আগে যা করছি হ্যাঁ আমি এই করা করি যা আছে সবই তো অব্যাহত রাখ মালিকের এইটা চেঞ্জ হয়ে গেছে ক্যারেক্টারটা মালিকের বাইক কর আর রিজার্ভ লাগবে করবা দোকান লাগবে করবা ক্রেন্ডারি লাগবে করবা স্কুলে মাস্টার বদলি করে করবা আরে আমি তো বইতে আমি যদি খালি 5টা করিলেই খেলে তুমি বাড়লি কিন্তু কষ্ট করবা তুমি খালি মালিক এইটা লাগবে ফোন করে দিও আমি লাগলে সই করে দিই এটা তোমার জন্য সুবিধা না এই গ্রামে আরে বাদ দাও যে গেছে গেছে বাদ দাও আমি নিজের ক্ষমতা নিয়ে চিন্তা করো ভবিষ্যতে আমরা দুই ভাই একসাথে আটবো মেয়া টাকা পয়সার সমস্যা হবে ছোট ভাই আছে না ফোন করি মানিক আরে কিন্তু এখন আমি করি হালো ভাই তুমি তো মেয়ে সর্বা পাওয়ারে মেয়া চেয়ারম্যান একদিকে মেম্বার একদিকে চেয়ারম্যান বড় মানুষ আর মেম্বার কেটা ছোট মানুষ অনেক কইলি হইবে আমি দাস ছোট ভাই দয়া কেটে দাদে এই ছোট ভাইয়ের একটা অনুরোধ রাখো সবাই কইও যে ভাই মালিকের একটা ভোট দে রাখ 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 আমি না গেলে আমার হইবে না আমি ইলেকট্রিকে যাবো ভাই আমার বড় ভাই না বলতে পারছি আমার ছিয়া কথা দাও তুমি করবা বয় তুই তো জানো যে আমি যত রাগ হই তত মানে আবার নরম হইয়া পড়ি আমার তো একটা বিবেক আছে আমি নিচে বই এখন আমার তোমার লাগে বর কি আমি মানুষ আমি তো ছোট ভাই ঘটনা হইছে যে কেমনি কি আগাইতেছো একটু কথাই কোথায় কি করছ না করছ কোথায় কি গ্যাপ আছে সেই গ্যাপ আমি ঠুস করে হান্দাই যাইয়া আমি সাইজ করে দিলাম ঠিক আছে না, আগে একটা কাম করি গ্রামবাসী আমি একটু ফোন দিয়া গ্রামবাসীদের সাথে কথা বলি ওই যে এটা আছে না ওই যে লতিফ তালুকদার লতিফ তালুকদার আমি একটা ফোন দিই তারপর ওই যে ইয়েটা আছে এই যে সমীর আছে তারপর গজবালি আছে সিরাজ আছে সবাই আমি এখনই ফোন দিই ফ্যামিলি সহ তুমি ফোন দিও আমার লাগে কথা হইছে ভাই তুমি একটা কাম করো তোমার ফোন দেওয়া লাগবে না শোনো তুমি একটা কাম করো তোমার মনে করো যারা আছে না কাছের ক্লোজ ফ্রেন্ড আত্মীয় স্বজনের মধ্যে তুমি হ্যাঁ সরাসরি ফোনে কথা বললে হইবে না সরাসরি তুমি যাইও কবা এই ভোটটা মাইন করে না এই ভোটটা বাদলরে দিলা হেলো তো হ্যাঁ না করতে পারবে না ওই ভোটটা তোমার নামে আইনটা আমার বাক্সে ঢুকাই দেবো দাদা হেলি হইবে এখন নাম কইছি এখন সবাই লোক তোর কথা হয়ে গেছে কথা হয়েছে হ্যাঁ আমার ভালোবেসে বৈধ কেটে বলে এর লিখেই তো বোঝো না এর লিখে তো হ্যাঁ কইছে যে এখন এই বৈধ হয়েছো তুমি আমি অবৈধভাবে অবৈধ লোকজনের সাথে অবৈধ কাজকামের সাথে অবৈধভাবে তুমি অবৈধ কোনো মেশামেলা করবা না এই মেশামেলা যদি করতে যাও তাহলে ঝামেলা হয়ে যাবে অবৈধ মেলামেশা করলে আমি বিপদে পড়িয়ে যাবো ভাই ভাই বেড়া তোরে বেড়া আদর করি ছোট ভাইয়ের মতো দেখি দেখিয়া তোরে মাফ করিয়া দিলাম আমি এই জায়গায় যদি অন্য কেউ হইতে এই নেই খার কি হালাইতাম আমি জানি আমার একটা বড় ওরিয়ে লই যেতাম ওই সেকেন্ড চেয়ারম্যানের দ্বারে আর তোমার মতো একটা বড় ভাই কি আমি তোরে কইলে আমি আদর করি অনেক স্নেহ করি আমি জানি